পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আজকে এই মাহফিলে আমার কথা ছিল সূরা আল মুমিনুন থেকে তাফসীর করব, কিন্তু গলার যে অবস্থা তাতে বেশিক্ষণ কথা আমি বলতে পারবো না। এই জন্যে কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত 24 নম্বর পারার সূরাতুজ জুমার এখানের একটি আয়াত, সূরাতুজ জুমারের একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলি আমিন। এখানে অনেক মানুষ আছেন, আমার দৃঢ় বিশ্বাস। আমি এই গাজীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া অনেক বছর আসি। কাপাসিয়া সিনিয়র মাদ্রাসায় এসেছি, তারপরে চুপাইরে 11 দিন ব্যাপী তাফসীর মাহফিলে বেশ এসেছি, এবারও আসবো ইনশাআল্লাহ। এরপরে আরও বিভিন্ন জায়গায় মাহফিল এবছরও আছে, আগেও আসছে। কিন্তু আমি জানি এখানে এমন কিছু মানুষ আছে এত সরল বলার বাহিরে যে যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হালাল খায়, যারা ধোঁকাবাজি করে না, এইরকম মানুষ যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ যেন আমাদের সকলের দোয়াগুলো তাদের দোয়ার উসিলায় কবুল করেন বলি আমিন। আল্লাহ যেন আল্লাহর গোলামটারে সুস্থ করে দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনা আমি করে ফেলেছি। মূল যে আলোচনা, যেগুলো এই তাফসীরের চাইতে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বলে ফেলেছি। ইসলামের সাথে থাকবো ইনশাআল্লাহ। মরণটা যেন ইসলামের উপরে হয়, ঠিক কিনা? সারা জীবন কাটাইলেন আর এক রাস্তায়, আর মরতে চাইবেন ইমানের রাস্তায়, হবে না। জীবনটা যে রাস্তায় কাটাবেন, মরণটা ওই রাস্তায় হবে, ঠিক কিনা? ছোট্ট একটা গল্প বলি। আমাদের বরিশাল অঞ্চলে আমার বাড়ি। আমাদের দেশে লোকেরা ব্যবসা করে, যারা আপনার এটা পাইকারি ব্যবসা করে না, মনে করেন সুপারির ব্যবসা, মাছের ব্যবসা, ইসের ব্যবসা যারা করে, তো ওরা টাকা গোনে। মনে করেন যখন ওই ইসে তোলে তখন বলে 530, 530, 530, এই 560, 560, 580, এরকম ডাক তোলে না? ডাক তোলে কিনা? তো এক লোক মরতে গেছে, কালেমা নসিব হইতেছে না। কি নসিব হইতেছে না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে না। ওই পড়তেছে 530, 640, 330 এরকম পড়তেছে। তো হুজুরদেরকে ডাকা হয়েছে। কয় লোক সারা জীবন এই রকমের এই দান্দার উপরে ছিল, সকাল থেকে সারা জীবন ডাকছে। সারা জীবন কি ডাকছে? নামাজের ধার ধারে নাই, কোরআনের ধার ধারে নাই, হাদিসের ধার ধারে নাই। ফজর হয়েছে কথা দিয়া, ফজরের সময় চলে গেছে আরতে। ফজরের সময় যে ডাক শুরু করছে, দুপুর পর্যন্ত ডাকছে। দুপুরের সময় বাড়িতে আসছে, আবার আইসা খাইয়ে দিয়ে বিকালে গেছে, বিকালে সন্ধ্যা পর্যন্ত ডাকছে, আবার আইসা রাইতে ঘুমাইছে। সারা জীবন ডাকছে, মনার কালে ইমান আর নসিব হইতেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সারা জীবন যেটারে ডাকবেন, যেটা জপবেন, মরার সময় ওটাই থাকবে, ঠিক কিনা? এই জন্য বুঝে শুনে কাজ করবেন। আল্লাহ যেন তৌফিক দেন বলি আমিন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যদি আমি শিরোনাম দেই, তার শিরোনামটা হবে আরবিতে হবে লা তাহজান। হতাশ হওয়া যাবে না। হতাশা ইমানদারকে গ্রাস করতে পারে না। এই দুনিয়াতে যত বিপদ মুসিবত যা কিছু আসে, অনেক সময় আমরা এমন অসুস্থ হয়ে যাই, মনে হয় যেন এবারে যে বিছানায় পড়ছি আর কোনোদিন উঠব না। কিন্তু সুস্থ করে দেন কে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, আমারে সুস্থ করেন কে? আমার যখন অভাব-অনটন, রিজিকের যখন প্রয়োজন হয়, তখন রিজিক দেন কে?
হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমারে খাওয়ান, তিনি আমারে পরান, তিনি আমারে, আমি অসুস্থ হলে তিনি আমারে সুস্থ করে দেন। ভাইয়ারা আমার, দীর্ঘদিন অসুস্থ অনেক মানুষ আছে, কয় যে হুজুর রোগ খালি লাইগেই থাকে। এমন অনেক মানুষ আছে আল্লাহরে গালি দেয়, কয় আল্লাহ মনে কাউরে দেহে না, খালি আমারই দেহে। আছে না? আছে না অনেক? ভাইয়েরা আমার, হতাশ হওয়া যাবে না। ইমানদার কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া মাইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত হতে নিরাশ হয় কেবলমাত্র যারা গোমরা পথভ্রষ্ট। যারা ইমানদার তারা কখনো হতাশ হয়। অসুস্থ হয়েছেন, মনে করতেছেন আর কোনোদিন সুস্থ হবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান। তাফসীরের ভিতরে এসেছে, কোন কোন বর্ণনা আসছে 18 বছর, কোন কোন বর্ণনা আসছে 19 বছর। তবে অধিকাংশ তাফসীরের ভিতরে এবং উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য যে মত, 9টা বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে পরীক্ষা করেছেন। 9টা বছর হযরত আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন বিমারি দিলেন, রোগ দিলেন। এমন অবস্থা হলো শরীরের প্রতিটি জায়গায় পচন ধরে গেল, শরীরের ভিতরে পোকা হয়ে গেল, গন্ধ হয়ে গেল, শরীর পচে গেল। এমনকি সর্বশেষ যখন জিহ্বার ভিতরে পোকা ধরেছে, হযরত আইয়ুব শিকায়াত করেন নাই, অভিযোগ করেন নাই, শুধু বললেন রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব বললেন, আয় রব, আমাকে তো মুসিবতে স্পর্শ করেছে। কায়দা বোঝেন, ওলামায়ে কেরাম বুঝবে, আপনারাও বুঝবেন যদি বলতে পারি। হযরত আইয়ুব বললেন, না আল্লাহ, আপনি আমারে রোগ দিয়েছেন। হযরত আইয়ুব বললেন, রোগ আমাকে, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, বালা মুসিবত আমাকে পেয়ে বসেছে, আর আপনি আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? কোন ভিক্ষুক যদি মালিকের সামনে, দরজার সামনে আইসা বলে, মালিক আপনি খুব দানবীর, আপনি সমাজের মধ্যে আমাদের এলাকায় সবচাইতে ভালো মানুষ, আপনার চরিত্র সবচাইতে ভালো আমরা জানি, তো মালিকের কাছে ওর চাওয়ার দরকার আছে? চাওয়ার দরকার আছে? মালিক তো জানেই যে ও আসলে কি বলতে চায়। মালিক খুশি হইয়া ও চাইলে যা দিত তার চাইতে আরো বেশি। এই হযরত আইয়ুবের এই দোয়ার মাধ্যমে দোয়ার কাইফিয়াত আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। এই জন্য দোয়া যখন করবেন বেশি সানা পড়বেন, বেশি হাম পড়বেন, আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে রাখবেন। আপনার রিজিক দরকার, আল্লাহকে ডাকেন ইয়া রাজ্জাক। আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নাম কি? রাজ্জাক। গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া দিয়া, চাকরি নাই, ব্যবসা নাই, সব জায়গায় এলাচ, গভীর রজনীতে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যা পারেন তাই পড়েন। গভীর রজনীতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। তোমার রবের রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামগুলো ধরে ধরে তোমরা ডাকো। গভীর রজনীতে আপনি অসুস্থ, আল্লাহর নাম আছে শাফি আল আমরাদ, আছে না ভাই? আল্লাহর এই নাম ধরে ডাকেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন। রিজিকের অভাব, আল্লাহর নাম আছে রাজ্জাক। গভীর রজনীতে আল্লাহকে ডাকেন, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রহিমু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ডাকতে দেরি হতে পারে, কিন্তু আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডাকতে পারি না, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, নালে এই জাতির এত সমস্যা থাকতো। সম্মানিত হাজিরিন, হতাশ হওয়া যাবে না। এই আয়াত যে আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, বনি কুরাইশ
কুরাইশ গোত্র থেকে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঈমানের দাওয়াত দেন, আপনি যে তাওহীদের দাওয়াত দেন, এই ঈমান যদি আমরা আনি, আমরা তো এমন অপরাধ করেছি, মানুষ হত্যা করেছি, জিনা করেছি, আমরা এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমরা করি নাই। আমাদের এই অপরাধগুলো কি ঈমান আনার সঙ্গে সঙ্গে আমাদের অপরাধগুলো মাফ হবে নি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, আয়াত নাজিল করে দিলেন রাসূলের উপরে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরা